হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই যেটা সবচেয়ে বড় কাজ থাকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখা। কারণ বিছানাটা সুন্দর করে গোছানো থাকলে চারিদিকটা দেখতে যেমন সুন্দর লাগে, ঘরের মধ্যে আসলে না মনটাও ভালো হয়ে যায়। যেহেতু মা আর আমি দুজনে মিলে শুই, তো দুজনের শোয়ার ঘরে দুটোই খাট রয়েছে একসঙ্গে জয়েন্ট করে রাখা। সে যাই হোক, দেখো বিছানা ঝাড়ুটা না আমার একেবারেই খারাপ হয়ে গিয়েছে, মানে নষ্ট হয়ে গিয়েছে। তো সেই কারণে পাখা দিয়ে বিছানাটা একটুখানি ঝাড়ু দিয়ে দিলাম। দেখো সকালের খাবার দাবার নিয়ে চলে এসেছি। এই যে প্রেগনেন্সি জার্নিতে যেটা আমাকে প্রত্যেক দিনই খেতে হচ্ছে, খুব কষ্ট করে হলেও খেতে হচ্ছে, কিছু করার নেই, খেতে একদমই ভালো লাগে না। এই যে ছোলা নিয়ে নিয়েছি, চিনে বাদাম, কাজু বাদাম, কিশমিশ, আর রয়েছে আলমন্ড বাদাম। তো সে যাই হোক, তারপরে দেখো পড়াতে বসে গিয়েছিলাম, পড়িয়ে ছেড়ে দিয়ে সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখো চলে যাচ্ছি আমাদের পুকুর পাড়ে। পুকুর পাড় থেকে দেখো একটা কি বলবো দারুণ জিনিস তুলে আনবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক কি তুলি। প্রচণ্ড রৌদ্র পড়েছে, প্রচণ্ড রৌদ্র অতিক্রম করে চলেছি আমি পুকুর পাড়ে। গতকালকে না পুকুর থেকে একটা খুব বড় মাগুর মাছ ধরেছিলাম, তো সেটাই রান্নার ব্যবস্থা চলছে আর কি। সে কারণে দেখো আমাদের পুকুর পাড়ে একটা বড় কাঁচকলার কাঁদি হয়েছে, চলে এসেছি সেখান থেকে কলা পেড়ে। মাগুর মাছ দিয়ে কাঁচকলা তরকারি খেতে ভীষণ ভালো লাগে, তো সে কারণেই কাঁচকলাটা আমি পেড়ে নিচ্ছি। দেখো গাছের থেকে না প্রত্যেক দিন 2-3টে করে কাঁচকলা পাড়া হয়, একসঙ্গে পেড়ে রাখলে না বেশি দিন মানে কি বলবো কন্টিনিউ ধরে খাওয়া যাবে না, তো সেই কারণে দুটো একটা করে পেড়ে নেওয়া হয়। তো দেখো আমি গাছ থেকে দুটো পেড়ে নিচ্ছি, দুটো পেড়ে নিলেই হবে। আর ঘরে রয়েছে দুটো আলু, দুটো কাঁচকলা, আর নেবো কি বলো তো, পুকুর পাড় থেকে তুলে নেবো আমাদের থানকুনি শাক। তো থানকুনি শাক, কাঁচকলা, আলু দিয়ে এই গরমে প্রচণ্ড তাপের দাবদাহে জিরে বাটা দিয়ে তরকারি হবে, হালকা পাতলা ঝোল, ভীষণই ভালো লাগে। তো সে কারণেই দেখো আমি আর মা পুকুর পাড়ে চলে এসে কিছুটা থানকুনি পাতা তুলে নিয়েছি। আর প্রচণ্ড রৌদ্র বাইরে, বারবারই বলছি, খুব বেশি সময় না বাইরে থাকতেও পারছি না। অবশেষে দেখো মাগুর মাছটা জল দিয়ে রাখা হয়েছিল। এই যে দেখেছো কত বড় মাগুর মাছ, দেখো পুকুর থেকে যখন ছিপ দিয়ে তুলছিলাম না মনে ভীষণ আনন্দ লাগছে। চলে আসলাম দেখো একদম রান্নাঘরে বৌদি তো অবশ্যই রান্না করছে, বৌদি বাপের বাড়ি থেকে চলেও এসেছে। তো বৌদি আজকে রান্নাটা করবে, আমি ঝটপট করে সবজি মাছগুলো কেটে কুটে গুছিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কলাটা কেটে হলুদ জলে দিয়ে নিলাম, কলা আলু কেটে গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছি পুকুর পাড়ে মাছ নিয়ে। তো দেখো মাছটা এই যে ভালো করে কেটে নিচ্ছি আমি। আর মাগুর মাছ কাটতে না কি বলবো অনেকটা বেশি সময় লাগে, কারণ কি বলো তো একটুখানি স্লিপ, তো ওই জন্য একটুখানি সময় নিয়ে কেটে নিলাম। এই যে দেখো এখানে 5 পিস হয়েছে, আমাদের বাড়িতে 5 জন, তো 5 জনের 5 পিস হয়েছে। একদম হালকা পাতলা করে রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। চলে আসলাম রান্নাঘরে, দেখো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর একটুখানি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গিয়েছে। এবার দেবো পাঁচফোড়নটা দিয়ে দেওয়ার পরে একটুখানি কড়াইটা ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে যে আগে থেকে থানকুনি পাতাগুলো তোলা ছিল না, সেগুলো একটুখানি থেতিয়ে নেওয়া হয়েছিল, যাতে করে তরকারিটা খুব সুন্দর করে গ্রেভি হয়। তো ওই জন্য থেতিয়ে নিয়ে দেখো দিয়ে দেওয়া হলো। তোমরা চাইলে গোটাও দিতে পারো, কিন্তু গোটার থেকে থেতিয়ে নিয়ে দিলে না খেতে বেশি টেস্ট লাগে। তারপরে দেখো ভালো করে সবজি দিয়ে নাড়িয়ে এখানে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে কলা আর আলু আর থানকুনি পাতাটাকে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে জল দিয়ে ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে একদম হালকা পাতলা এই গরমের দিনের ঝোল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। সকলে ভালো থেকো।